আজ আমি আপনাদের সম্মুখে কোরবানির ইতিকথা বা ঐতিহাসিক বিষয়টুকু আলোচনা করব। পৃথিবী জমিনের মধ্যে সর্বপ্রথম কোরবানি সংগঠিত হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিলের মধ্যে। যখন হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী আদিমাতা হযরত হাওয়া আলাইহিস সালামের পতি গর্ভ হইতে একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজ বা একই সাথে জন্মগ্রহণ করিত, তখন তারা পরস্পর ভাই বোন ছাড়া আদম আলাইহিস সালামের আর কোনো সন্তান ছিল না। অথচ ভাই বোন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত প্রয়োজনের তাকিদে হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে বিশেষভাবে এই নির্দেশ জারি করেন, একই গর্ভ হতে যে যমজ পুত্র ও কন্যা সন্তান জন্মগ্রহণ করিবে তাহারা পরস্পর ভাই বোন হিসেবে গণ্য হইবে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম, কিন্তু পরবর্তী গর্ভ হইতে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভ হইতে জন্মগ্রহণকারিণী কন্যা সহোদরা ভগিনী হিসেবে গণ্য হইবে না, বোন হিসেবে গণ্য হবে না। অতএব তাদের পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ হবে। কিন্তু ঘটনাচক্রে কাবিলের সহজাত সহোদরা বোন আকলিমা ছিল পরমা সুন্দরী এবং হাবিলের বোনটি ছিল কালো। বিবাহের সময় হলে হাবিলের সহজাত কালো বোন কাবিলের বাগে পড়ল। ইহাতে কাবিল অসন্তুষ্টি প্রকাশ করল এবং হাবিলের শত্রু হইয়া দাঁড়াইল। কাবিল প্রতিজ্ঞা করিল, আমার সহজাত বোনকে আমার সঙ্গে বিবাহ দিতে হইবে, যার ফলে হযরত আদম আলাইহিস সালাম মহা সমস্যায় পড়িলেন। তাহার শরীয়তের আইনের পরিপ্রেক্ষিতে কাবিলের এই দাবিকে প্রত্যাখ্যান করিলেন। অতঃপর তিনি হাবিল কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্যে বলিলেন, তোমরা উভয়ই আল্লাহ পাকের জন্য নিজ নিজ কোরবানি পেশ করো। যাহার কোরবানি গৃহীত হইবে সে এই কন্যা সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হইবে। হযরত আদম আলাইহিস সালামের দৃঢ় বিশ্বাস, উভয়ের মধ্যে যে সত্য পথে আছে একমাত্র তাহার কোরবানি গৃহীত হইবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ২৭ নং আয়াতে ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখারি ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইরশাদ হয়েছে, আর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আপনি তাহাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করিয়া শুনান। যখন তাহারা উভয়ে কিছু কোরবানি করিয়াছিল তখন তাহাদের একজনের কোরবানি গৃহীত হইয়াছিল এবং অপরজনের কোরবানি গৃহীত হয় নাই। সে কাবিল বলিল, আমি অবশ্যই তোমাকে হত্যা করিব। সে হাবিল বলিল, আল্লাহ ধর্মবিরোধীদের পক্ষ থেকেই তো গ্রহণ করেন। তৎকালীন সময়ে কোরবানি গৃহীত হইবার একটা সুস্পষ্ট নিদর্শন ছিল, আকাশ হইতে একটি অগ্নিশিখা আসিয়া যাহার কোরবানি কবুল হইত তাহার কোরবানিকে জ্বালাইয়া ভস্মীভূত করিয়া আবার গোপন হইয়া যাইত। আর যাহার কোরবানিকে অগ্নি ভস্মীভূত করিত না তাহাটা প্রত্যাখ্যান মনে করা হইত, অর্থাৎ মনে করা হইত এই কোরবানি কবুল করা হয় নাই। যেহেতু হাবিল বেড়া দুম্বা ইত্যাদি পালন করিত, সেহেতু হাবিল একটি উৎকৃষ্ট দুম্বা কোরবানির উদ্দেশ্যে নির্দিষ্ট স্থানে রাখিল। কাবিল কৃষিকাজ করিত, সে কিছু শস্য গম ইত্যাদি কোরবানির জন্য পেশ করিল। আল্লাহ পাকের হুকুমে আকাশ হইতে অগ্নিশিখা আসিয়া হাবিলের দুম্বাটি ভস্মীভূত করিয়া দিল। কাবিলের কোরবানি বস্তু যেমন ছিল তেমনই পড়িয়া রহিল। এমন অবস্থায় কাবিলের দুঃখ এবং ক্ষোভ বাড়িয়া গেল। সে আত্মসংবরণ করিতে না পারিয়া প্রকাশ্যেই তার ভাই হাবিলকে বলিয়া দিল, কোরআন পাকের ভাষায়, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করিয়া একটা মার্জিত ও নীতিগত বাক্য উচ্চারণ করিল, যা কোরআন পাকে বলা হইয়াছে, আল্লাহ তাআলার বিধান এই যে, তিনি খোদাভীরু পরহেজগারের কর্মই গ্রহণ করেন। তুমি খোদাভীতি অবলম্বন করলে তোমার কোরবানিও কবুল হইত, তুমি তো তাহা করো নাই।
তাই তোমার কোরবানি গৃহীত হয় নাই। এতে আমার অপরাধ কি? তাফসিরে ইবনে কাসির। কাবিলের প্রতি হাবিলের বিনয়, নম্রতা, সহানুভূতি, শুভেচ্ছাপূর্ণ বাক্য উচ্চারণ কোনো সুফলই হইল না, বরং কাবিল বলিল, আমি তোমাকে হত্যা করিবই, এটাই ছিল আমার প্রতিজ্ঞা। যাহার ফলাফল কোরআন পাকে ঘোষিত হইয়াছে। আল্লাহ পাক এরশাদ করেন, অতঃপর কাবিলের অন্তর তাহাকে স্বীয় ভাই হত্যার জন্য সম্মত করিল, আর কাবিল তাহাকে হত্যা করিল। ইহাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইয়া গেল। ভ্রাতা হত্যার দ্বারা কাবিল ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত হইল। ইহকালে ক্ষতি হলো তার, পিতা তার প্রতি অসন্তুষ্ট হইল। অপরদিকে পরকালে অত্যাচার, সীমালঙ্ঘন এবং সম্পর্ক ছেদ করার কারণে, হত্যা করার কারণে আযাবের যোগ্য হলো। এ বিষয়ে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে, কেহ যদি কাহাকেও অন্যায়ভাবে হত্যা করে, তবে তাহার পাপের একাংশ হযরত আদম আলাইহিস সালামের প্রথম সন্তানের ভাগ্যে আসে, কারণ সে সর্বপ্রথম অন্যায়ভাবে কাউকে হত্যা করে পথ খুলিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম অবৈধ রক্তপাত থেকে হেফাজত করুক, আমিন। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়টুকু জানলাম, পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম কোরবানি যেটা সংগঠিত হয়েছিল, হাবিল এবং কাবিলের মধ্যে, আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মধ্যে সংগঠিত একটি সমস্যার সমাধানের জন্য কোরবানি। হাবিল এবং কাবিল, তন্মধ্যে কাবিল হাবিলকে হত্যা করল। হাবিল একজন নেককার আল্লাহর বান্দা ছিলেন, আর সকল গুনাহের অন্তর্ভুক্ত হয়ে গেলেন কাবিল। পৃথিবীর জমিনের মধ্যে কাবিল এবং হাবিলের পরীক্ষার জন্য যে কোরবানি করা হয়েছিল, সে কোরবানিটি হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি। যে কোরবানিটি বর্তমান সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটে হাবিল এবং কাবিলের কোরবানি সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছে। আজ হতে প্রায় ৭৬৫০ বছর পূর্বে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল তাদের বোন আকলিমাকে বিবাহ করা নিয়ে এই ঐতিহাসিক কোরবানিটি সংগঠিত হয়েছিল।